তাহলে আমরা যাচ্ছি তো একদম রূপকথা। তাহলে আমাদের জার্নি সব সেটেলড, জার্নি স্টার্টস। হ্যাঁ বাবা, না আগে আগে গিয়ে পৌঁছাই, তারপর তো একদম ফাইনাল ইয়ে হয়ে যাবে। একটা জিনিস আমি প্রায় নোটিস করে থাকি, কি জানেন? ধরুন কোনো কিছু নিয়ে অনেক দিন ধরে আপনি একটা প্ল্যানিং করে রয়েছেন যে এরমভাবে করব বা ওরমভাবে করব, কিন্তু ঠিক দিনের দিন বা ঠিক সময় সেই প্ল্যানিংটা ভালোভাবে কাজই করলো না। আবার অনেক সময় ধরুন একদিনের প্ল্যানিং বা হঠাৎ করে কোনো কিছু প্ল্যান হয়ে গেল, সেটা কত ভালোভাবে সাকসেসফুলি ফুলফিল হয় জানেন? ঠিক এরমভাবেই আমাদের এবারে দীঘার ট্রিপের প্ল্যানিংটা হয়েছিল। এর পুরোপুরি ক্রেডিট যায় জয়দীপ আঙ্কেলকে। অ্যাকচুয়ালি কি হয়েছিল, জয়দীপ আঙ্কেল, সাথী আন্টি আর আমাদের সুইট রূপকথা আমাদেরকে 15 অগস্টে ইন্ডিপেন্ডেন্স ডের দিন একটা জমিয়ে আড্ডা দেওয়ার জন্য ইনভাইট করেছিল। আন্টির বানানো সব কটা টেস্টি খাবার খুব মজার সাথে খেতে খেতে হঠাৎ একটা হুজুক উঠল যে আমরা কি দুদিনের জন্য কোথাও যেতে পারি। আঙ্কেল অনেকভাবে আমাদের এনকারেজ করলো যে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, কিন্তু নানান ধরনের সমস্যার জন্য আমরা 2 পা এগোচ্ছি তো 5 পা পিছিয়ে যাচ্ছি, কি করে হবে, কিভাবে হবে। কিন্তু লাস্টে আঙ্কেল বলল না, বুকটা তো হোটেল করে দিই, এই হোটেল বুকিং মানে 90% ট্রিপ ইজ কনফার্মড। তারপরে সব আস্তে আস্তে ইভেন্চুয়ালি ম্যানেজ করে আমরা গেলাম। আঙ্কেল আমাদের ড্রাইভ করে নিয়ে গেল নিজের গাড়িতে। আঙ্কেল নিজেও ড্রাইভিং করতে খুব পছন্দ করে, আর আঙ্কেলের ড্রাইভিংয়ের হাত তো কোনো তুলনাই নেই। খুব সুন্দর একটা কার জার্নি করে আমরা দীঘা পৌঁছলাম। হ্যাঁ, আজকে আমাদের সত্যি মনে খুব আনন্দ। কেন জানো? কেননা আজকে আমাদের হঠাৎ প্ল্যানিং কোথায় হয়েছে, আমাদের ডেস্টিনেশন আজকে দীঘা। ইয়েস, আমরা শাহাদাদের সাথে, মানে শাহাদা, শ্বেতা বৌদি আর শ্রেয়া, আমরা একসাথে দীঘা বেড়াতে এসেছি।
শাহাদারা আমাদের খুব কাছের মানুষ, আর কাছের মানুষের সাথে কোথাও বেড়াতে যাওয়া তার আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, কেননা আমরা এই যে কলকাতা যাব, আবার আমরা যে যার নিজের কর্মজগতে ফিরে যাব, তাই এই দুদিন আমরা চুটিয়ে আনন্দ করব, খাবো, ঘুরবো, ফিরবো আর গান গাইবো। হ্যাঁ ঠিক। আর এখানে এসে, দীঘাতে এসে আমরা নেক্সট কোথায় যাব সেটার প্ল্যানিং কিন্তু আমরা কন্টিনিউ রাখবো। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এইবারের দীঘা ট্রিপটা আরও একটা কারণের জন্য খুব খুব স্পেশাল। এক তো হঠাৎ করে এরকম ওয়ান্ডারফুল প্ল্যানিং হয়ে গেল, আরেকটা কারণ হচ্ছে ঠিক 9 বছর আগে যখন রূপকথা একদম ছোট্ট ছিল, 5 মান্থসের, আমরা তখন এই সেম ডলফিন হোটেলেই এসেছিলাম। তাই আবার যখন 9 বছর পরে আমরা রূপকথা একটু বড় হওয়ার পর আবার আসলাম, আমাদের কেমন নস্টালজিক লাগছিল আর খুব ভালোও লাগছিল যে এইবার রূপকথা খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে, আমাদের সাথে ঘুরে কীরকম মজা হবে। আসছি। থ্যাংক ইউ। একদম। হাই। চলো। হ্যাঁ রে, ধোবো। সো দ্য রুম ট্যুর ইজ ডান। আবার দীঘা রূপকথাকে নিয়ে। রূপকথা 9 বছর আগে, রূপকথা যখন 5 মাসের ছোট্ট রূপকথা ছিল, তখন কোলের মধ্যে করে ট্রেনে এসেছিলাম এবং ট্রেনেই বাড়ি ফেরত গিয়েছিলাম। 9 বছর পরে আবার সেই ডলফিন, আবার সেই দীঘা। কিন্তু এবারের পার্থক্যটা হচ্ছে রূপকথার বাবা তার নিজের গাড়িতে ড্রাইভ করে কলকাতা থেকে দীঘা। দারুণ এনজয় করেছি পুরো ট্রিপ, রাস্তাটা ভালো খেয়েছি, যেখানে খেয়েছি সেখানেও দোলনা চড়েছে রূপকথা। ছোটবেলায় যখন 9 বছর আগে এসেছিলাম তখন রূপকথাকে নিয়েই এই হোটেলে ঢুকেই পিছন দিকে একটা পার্ক আছে, সেখানে দোলনা চড়েছি। আর আজ যখন 9 বছর পরে রূপকথা এসেছে তখন আর জেজানকে লাগেনি, জেম্মাকে লাগেনি, একাই গিয়ে দোলনা চড়ে এসছে। তো বিকেলবেলা আমরা আবার বেরোবো, সমুদ্রের ধারে যাবো, চটপটা খাওয়া দাওয়া করবো। এবার দেখা যাক, আশা করি পরপর দিনগুলো ভালোই কাটবে। হাউ মাচ ইউ আর এক্সাইটেড টুডে? আমি আজকে অনেক এক্সাইটেড আছি। আর আমি এক্সাইটেড কেন কি আজকে আমরা সবাই মিলে একসঙ্গে এসেছি দীঘাতে। আমরা যখন এসেছিলাম আগের বার, যখন আমি ছোট ছিলাম, যখন এসেছিলাম তখন আমরা ট্রেনে করে এসেছি, তখন আমাদের খুব মজা এসেছিল। কিন্তু এইবারে যখন আমরা গাড়ি করে এসেছি, আমাদের নিজেদের গাড়ি করে এসেছি, তখন আরো মজা এসেছে। আমরা সবাই মিলে এসেছি, যেরকম শ্রেয়া দিদি, জেঠুন সবাই মিলে এসেছি। তো সবাই মিলে আসলে তো এমনিতেও অনেক এনজয় হয়, আমরা তার থেকেও বেশি এনজয় করেছি। তোমার মুখটা চেক করো। মাথাটা ঘুরিয়ে দিচ্ছে। তো বিচ একদম কাছে। তখন তো না, এই রাস্তাটা তখন ছিল না। ও
আজ আমরা দীঘাতে। অনেক দিনের ইচ্ছা ছিল কোথাও একটা বাইরে যাই, ঘুরে আসি। হঠাৎ করে একটা মনে ইচ্ছা হলো যে কোথাও একটা বেরিয়ে আসি। তো কোথায় যাওয়া যায় চিন্তা ভাবনা অনেক দিকই অনেক কিছুই হচ্ছিল, কিন্তু অফিস বাড়ি বিভিন্ন রকম পরিস্থিতি মিলিয়ে মিশিয়ে আর সেই সময় করে উঠতে পারছিলাম না। কিন্তু যাই হোক, হঠাৎ করেই দীঘার কথাটা মাথায় আসে। শাহাদার সঙ্গে একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় আড্ডাতে মনে হয় যে কোথাও একটা বেরিয়ে আসি, এবং সবাই এত আগ্রহ প্রকাশ করাতে আমি আরও বেশি উচ্ছ্বাসিত, আরও বেশি আমার ইচ্ছাটা আরও বেশি প্রবল হয়ে ওঠে যে যাক, অনেক দিন কোথাও বেরোতে পারছি না বাড়ি থেকে, কাউকে একজনকে পেলাম, কেউ একজন সাথী হলে বেড়ানোটা আরও একটু জমজমাট হয়ে ওঠে। অবভিয়াসলি সেই ইচ্ছা থেকেই মোবাইল ফোন হাতে নিয়ে সঙ্গে সঙ্গে হোটেল বুকিং এবং সঙ্গে সঙ্গেই সব কিছু কনফার্ম হয়ে গেল যাব বলে। আমাদের সব কিছু কনফার্ম হওয়ার পরেও বিভিন্ন রকম বাড়িতে সুবিধা অসুবিধার মধ্যেও আজকে যে এখানে আমি আসতে পেরেছি, এসে আমরা যে এত সকাল থেকে এত আনন্দ উপভোগ করছি। সকালবেলার গাড়ি ড্রাইভ করে এলাম, আমার ড্রাইভিং করতে খুব ভালো লাগে। একটা ভাবছিলাম যে বর্ষা হবে, বৃষ্টি হবে, কীরকম পরিবেশ থাকবে, কীরকম প্রকৃতি আমাদের সঙ্গে কিভাবে কতটা আমাদের সহায় থাকবে। যাই হোক, বৃষ্টি বাদল পাইনি, রাস্তা খুব পরিষ্কার পেয়েছি, আসাতে কোনো অসুবিধা হয়নি। সবাই আমরা আনন্দ হই হই করতে করতে পৌঁছালাম দীঘাতে। এবং দীঘাতে সারা দিনটা সকালটা কাটানোর পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা ছোট্ট ভাত ঘুম দেওয়ার পর সন্ধ্যাবেলা বেরোনোর পরে সন্ধ্যাটা এখন খুব ভালোই কাটছে। এখন আরও 1-2 দিন থাকবো, ইচ্ছা আছে এরমভাবেই আনন্দ করে আরও একটা দিন, কালকে সারাদিনটা যেন ভালোভাবে কাটাতে পারি। পরশুদিন আমাদের আবার ফেরার পালা হবে। তার আগে যেন কালকের দিনটা চুটিয়ে আনন্দ করতে পারি, যতটা আনন্দ করা যায় সবাইকে নিয়ে, সবার সাথে। আমার পরিবার এবং শাহাদার পরিবার আমরা এত একসাথে একত্রিত হয়ে এতটা মজা করতে পারবো, আনন্দ করতে পারবো, আমি সত্যি অভিভূত। আমার খুব ভালো লাগছে। এর আগেও আমরা যখন 9 বছর আগে 8-9 বছর আগে এসেছি, একই জায়গায় একইভাবে আনন্দ করতে করতে এসেছিলাম। সেই সব স্মৃতিগুলো আবার মনে পড়ছে, সেই সবগুলো ভেবে খুব ভালো লাগছে। এবং সেইভাবেই যখন যেরকম আনন্দ করেছিলাম এখনও সেইভাবেই সেই আনন্দটা যেন একই রকম রয়ে গেছে। সময়টাই শুধু আমাদের মধ্যে পেরিয়েছে, কিন্তু সময় পেরোলেও আমাদের মধ্যে সেই বন্ডিং বা সেই নিজেদের মধ্যে ভালোবাসার আদান প্রদান বা আনন্দ শেয়ার করার যে নিজেদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সেগুলো কোনো অংশেই কম হয়নি। সেই কারণেই এখনও পর্যন্ত আমরা সেইভাবেই আনন্দ করছি, সেইভাবেই ভালো ঘুরছি, ফিরছি, খাচ্ছি। এবং আশা করি কালকের দিনটা খুব ভালোই কাটবে। পরশুদিন আমরা সুন্দরভাবে বাড়ি পৌঁছাতে পারবো এবং সবাই যে যার নিজের বাড়িতে একটা সুন্দর সুখকর একটা ভালো স্মৃতি নিয়ে বাড়ি পৌঁছাতে পারবো। এটা ভেবেই আমার খুব আনন্দ লাগছে। ব্যাস, আমার আর কিছু বলার নেই। লাঞ্চ সেরে একটু সন্ধেবেলা ঘুরে টুরে, হ্যাঁ, রূপকথার কিছু স্টেশনারি কিনে আমরা হোটেলে ব্যাক করলাম খুব তাড়াতাড়ি। কেন জানেন? কারণ আমাদের একটা হোম মিউজিক্যাল কনসার্ট করার কথা ছিল।
সেই কিছু কনসার্টের কিছু ক্লিপিংস বা আপনারা বলতে পারেন গ্লিমসেস অফ দ্য হোম মিউজিক্যাল কনসার্ট আগে রাখছি আপনাদের সামনে। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধেবেলার গান, কোন হরিণের দুষ্ট যারা খেলনা দোকান ডাকছে রে, আর ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায় চমকাবো না, ভাল্লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন বন্ধু তার পাচ্ছি তাই, আমি বাউন্ডুলে ঘুরে যে আমাকে বাসবে ভালো, তার আকাশে লুকোচুরি লুকোচুরি কেন এলে না ভাঙা ভাঙা মন আমার কি পেল, এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা তুমি এলে না, কেন এলে না, তুমি আছো এত কাছে তাই, পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো, ও যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো, হৃদয়ের মবিনা নিমেষে গানে সুর হলো, নিমেষে গানে সুর হলো, তোমার দেওয়া সে গান তোমাকে গেয়ে শোনায়, তুমি আছে এত কাছে তাই, পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई।
प्यारे से सुल्फे निकली थी, दिल मेरा हो गई एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। অনেকদিন পর ঘুরতে এলাম, দীঘাতেই এলাম আবার বাড়ির কাছে। মা 1.5 বছর ধরে ছিল, মাকে নিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সে সময় মা ছেড়ে চলে গেল, মাকে আর রাখতে পারলাম না, মন খুব খারাপ সবাই।
তার সঙ্গে কিছুটা শান্তি, কেননা মা লাস্টের দিকে প্রচুর কষ্ট পাচ্ছিল, মা মুক্তি পেয়েছে। আমাদেরও খুব মন মেজাজ খারাপ, একঘেয়ে হয়ে যাচ্ছিল, যার জন্য আমরা সবাই মিলে এলাম এবার দীঘাতে। জয়দীপ বারবার রিকোয়েস্ট করলো, জয়দীপ সাথে উঠবে। একদিনের ডিসিশনে আমরা এখানে এসেছি, খুব ভালো লাগছে। আজকে সেকেন্ড ডে, কালকে আমরা চলে যাব। খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। পরের দিন সবারই সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়। এত সাকসেসফুল হোম মিউজিক্যাল কনসার্ট হওয়ার পর সবারই একটুখানি রেস্ট নেওয়া প্রয়োজন ছিল। তার কারণ পরের দিন আমাদের তো জমিয়ে সমুদ্রের জলে স্নান করতে হবে, তাই না? যদিও আমি, মা বা বাবা আমরা কেউই সমুদ্রের জলে স্নান করিনি, কারণ মা বাবা খুব একটা পছন্দ করে না, আর আমি ওই পাটুকু ভেজানো পর্যন্তই। কিন্তু রূপকথা আন্টি আর আঙ্কেল দে লাভ ওয়াটার, তাই রূপকথার এক্সাইটমেন্ট যে আমি তাড়াতাড়ি যাব, সমুদ্রে স্নান করব, বিচে খেলা করব, এই এক্সাইটমেন্ট দেখে এত আমরাও এক্সাইটেড হয়ে গেছি যে আমরা বেশি আর টাইম ওয়েস্ট করিনি। ছটপট একটা ব্রেকফাস্ট করে আমরা তাড়াতাড়ি বিচ গেছি। বাকিটা মানে বাকি গ্লিমসেসগুলো আপনারা তো এবার দেখতেই পাবেন। না না উঠবেই না কিছুতে, তাহলে আরেকটু থাকতে হবে। কেন এখন চলে আসলি কেন? তুই একটা ইয়ে কর, মুন্ডি কর তো মাথাটায়। করেছিলাম, চুলটা খুললাম যে জলটা পড়ে যাবে, চিট করছি একটুখানি নিয়ে যা না, আবার এরকম করিস কেন? আর একটু যাও তো দাদা, জলটা একবার একটা মুখে ঝাঁকা মারি, নালে পুরো একটু রেস্ট নাও, একটু রেস্ট নাও। ইয়ে কর করে কিছুতে আমি আর খাবো না বাবা, বিভৎস ঝাল। পুরো গ্রেট করবি, আমাদের কাঁচা লঙ্কা, কাসুন্দি, মিষ্টি আর নুন দিয়ে মেখে রেখে দিই পুরো মজে। আমিও করি সাদার জন্য, এতটা ঝাল ওইটা সারা খাওয়া টাওয়া হয়ে যাবে দুপুরবেলা, এক বাটি নিয়ে টিভি দেখবে আর ওইটা আস্তে আস্তে চালটা খেতো করে একটু মিষ্টি, আমি এখন গুড় দিই, এখন আমিও গুড় চিনি দিই না। তারপরে পিয়ারা কি বলতো, খুব ডাসা না, মানে ধর পাখা পাখা হয়ে আসছে, তখন তো ওইগুলো এমনি খাবে না, তখন আমি এই করে দিয়ে দিই। তুই যে কোনো ফল দেখবি এরকম করে দিলে খাওয়া। এই তোমরা খাচ্ছ না, আমি কে যাচ্ছি, খাওয়া। সব কিছুরই একটা ভালো সাইড আর একটা খারাপ সাইড থাকে, গুড সাইড অ্যান্ড দ্য ব্যাড সাইড। এই ট্রিপের কোনো ব্যাড সাইডই নেই, কিন্তু হ্যাঁ, সেকেন্ড দিন সন্ধেবেলার থেকে আমার একটু শরীরটা খারাপ হয়ে যায়। তার জন্য খুব যে মন খারাপ হয়েছে সেটা বলবো না, কারণ সন্ধেবেলার দিকে একটু বৃষ্টি হচ্ছিল, আমরা বেরোলেও খুব যে বাইরে মজা করতে পারতাম সেটা কিন্তু না। তবে একটু শরীরটা যখন ভালো হলো, আমরা কিন্তু ওই মিউজিক কনসার্টটা চালিয়ে গেলাম।
मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, लगे प्यारा जग सारा क्या इशारा। ठीक আছে मेरे मन को या तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को या तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को या तूने क्या इशारा। तू जो कहे जीवन भर, जीवन भर तेरे लिए मैं गाऊं, तेरे लिए मैं गाऊं, गीत तेरे बोलूं मैं लिखता चला जाऊं, लिखता चला जाऊं, मेरे गीतों में तुझसे मेरे मन को या तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को या तूने क्या इशारा। তুই করে যাবি, তুই থামবি না, তুই পড়ে যাবে, কেটে নিন বাড়িতে গিয়ে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। बहाने ही सही हम चले बहारों में, गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है
निगाहों में धड़कने भी तेज हैं, अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है, अब क्या करें। हवाओं में चले हैं हम कहीं, हम जो चाहे दिल को वो पता है या